নাবালিকা যৌন নির্যাতন এবং খুন আর এই অভিযোগ কুলতলিতে তুলকালাম। শনিবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগর রণক্ষেত্র পুলিশ ফাঁড়িতে আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জ। আঁচ এসে পড়লেই কলকাতায় সন্ধে কাটাপুকুর মর্গের সামনে তুমুল বিক্ষোভ। দিনভর বিক্ষোভ, রাতেও বিক্ষোভ। সকালে কুলতলি, রাতে কলকাতা। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, এ নিয়ে দফায় দফায় বিক্ষোভ। আগুন, বিস্ফোরণ, বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে নাবালিকা খুনের ঘটনায় কুলতলিতে ধুন্ধুমার। পুলিশ ফাঁড়িতে আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট, লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, কে নিয়ে গেছে, ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফরচুনেট ইভেন্ট। অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর। উই হ্যাভ সাপোর্টেড দ্য হোল ফ্যামিলি থ্রু আউট। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব আর উই উইল এনশিওর কি এটা যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। আর্চিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুন ঘিরে প্রায় 2 মাস ধরে প্রতিবাদ বিক্ষোভ চলছে রাজ্যে। এরই মাঝে কুলতলিতে ক্লাস 4 এর পড়ুয়াকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়েই কুলতলিতে তুল কালাম। একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। এবং সমস্ত যে পুলিশ ক্যাম্পের যে আসবাবপত্র ছিল সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশদের রান্না করার জন্য যে যে সামগ্রী ছিল সেইগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে। শনিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, আক্রান্ত পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা আসরে নামে পুলিশ। টিয়ার গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপ্রবণ, চলে গেল। লাঠিচার্জও শুরু হয়। লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জে এবং এলাকা ছাড়া করার কাজ শুরু করলো। সব মিলিয়ে এদিন সকালে কুলতলির হালদারপাড়া যেন রণক্ষেত্র। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনারা কেউ ওরা নই। এই ঘটনা আমাদের হয়, আমরা বিচারের কাছে যাব এবং আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। কুলতলিতে নিহত নাবালিকার গ্রামে উত্তেজনা, কুলতলির আঁচ পড়ে কলকাতাতেও। কাটাপুকুর মর্গের সামনেও বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় বামেরা। আর্চিকরের কায়দায় জাস্টিসের স্লোগানও দেয় বিজেপি। দেহ নিয়ে মর্গে ঢুকে পুলিশ, সঙ্গে নাবালিকার পরিবার এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মর্গের বাইরে তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু বামেদের। আমার গায়ে হাত দিয়েছে পুলিশ, আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের ছাত্রীদের মেরেছে। যখন ঘটনা ঘটে সেই সময় একদম সকালে উনি চলে গেছিলেন, পরিবারের সঙ্গে ওনার কথা হয়েছিল, হয়তো পরিবার ওনাকে রিপ্রেজেন্ট করার জন্য সঙ্গে রেখেছে। কেন বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, উকিল হিসাবে আমি এখানে এসেছিলাম যে ওদেরকে কেসে রিপ্রেজেন্ট করব। ভিকটিমের বাবার দাবি তারা
এই রাজ্য সরকারের আন্ডারে যে পোস্টমর্টম এটা তারা চাইছেন না। তিনি চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরপেক্ষ কোনো হসপিটালে এই পোস্টমর্টম করা হোক এবং বডিটা আপাতত প্রিজার্ভ করা হোক। ওদের এটা ছিল কি প্রিসার্ভ করে রাখতে, ওদের রিকোয়েস্টের উপরেই আজকে প্রিসার্ভ করা হচ্ছে, ঠিক আছে। বাকিটা আইন অনুযায়ী সব প্রসিজার ফলো করে সবকটা অ্যাকশন হবে। নিউজ 18 বাংলা।